Assalamu alaikum, dear viewers. I have come in the midst of you taking another English class that is very important. Tense. Tense is an item that is very important, as a man cannot stand upright without his backbone. Similarly, English cannot stand upright without tenses. That is why tense is called the soul of English language. So viewers, at first we will have to know what is called tense. A tense is a form of the verb that expresses the time of an action, অর্থাৎ ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। Now, how many kinds of tenses are there in English? Dear viewers, in English, tenses are mainly of three kinds. Number one, present tense. Number two, past tense. And the number third, future tense. Now, what is called present tense? A verb which refers to present time is said to be in the present tense, such as I eat rice. Past tense, a verb which refers to past time is said to be in the past tense, such as I ate rice. Future tense, a verb that refers to be future time is said to be in the future tense. That is, I will eat rice. But above each tense can be divided into four types, such as number one, present indefinite. Tense. What is called present indefinite tense? Present indefinite tense denotes an action in the present time, universal truth and habitual fact. অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে চিরন্তন সত্য এবং অপরিণত বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। such as বালকেরা খেলে। নাম্বার সেকেন্ড, সূর্য পূর্ব দিকে ওঠে। নাম্বার থার্ড, তানভীর প্রত্যেক দিন কোরআন পড়ে। বালকেরা খেলে বর্তমান কালে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তানভীর প্রত্যেকদিন কোরআন পড়ে প্রেজেন্ট indefinite tense. Now we will have to know what is the structure of present indefinite tense. The structure of present indefinite tense is subject plus V1 plus
object such as বালকেরা খেলে, subject বালকেরা, the boys, V1 খেলা পেলে, বালকেরা খেলে, the boys খেলে, বালকেরা খেলে। নাম্বার সেকেন্ড, সূর্য পূর্ব দিকে ওঠে, সাবজেক্ট সূর্য, the sun, V1 অর্থাৎ ওঠা, রাইজ, the sun থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ প্লাস অবজেক্ট ইন, দিক নির্দেশ করলে ইন, পূর্ব, নির্দিষ্ট দি, ইস্ট, the sun rises in the east। নেক্সট, তানভীর প্রত্যেক দিন কোরআন পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট সাবজেক্ট তানভীর, V1 পড়া, রিড, পড়ে, তানভীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস যোগ কোরআন, ধর্মগ্রন্থের নামের আগে দি, কোরআন, কোরআন প্রত্যেকদিন এভরিডে, EVRY, তানভীর reads the Quran every day। Dear viewers, we will have to know a very important matter, that is, in the respect of present indefinite tense, if the subject is third person or singular number, s or es will be added at the end of the verb, such as Warren, read, Warren, read, Warren is a third person and singular number, that is why s or es will be added after at the end of the verb, reads, Warren third person এবং singular number, এই কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ করার প্রয়োজন। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করব। কিন্তু খেয়াল রাখবেন, দি বয়েজ পেলে ইন দা ফিল্ড, এখানে দি বয়েজ যদিও থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, যার কারণে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করার প্রয়োজন নাই। ওয়ারিন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা রিডের সঙ্গে এস বাই যোগ করেছিলাম। কিন্তু দি বয়েজ থার্ড পারসন যদিও প্লুরাল নাম্বার হয়, এই কারণে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করলাম না। অর্থাৎ মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যদিও থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করার প্রয়োজন নাই। সো আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং বিভিন্ন প্রকারের উদাহরণ আমরা শিখলাম। প্রিয় দর্শক, আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।